আজকে আমি ফাইনালি বানাবো মাংস। রসুন পেঁয়াজ পেস্ট করে নেব, লঙ্কা রান্না করব আলু দিয়ে মাংস ঝোল। তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমি রান্না করব মাংস দিয়ে আলু, একটুখানি ঝোল। মাংসগুলোর উপর আমি মশলা মরিচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, ধনে বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যে যার যার মতো স্বাদে লবণ দিতে পারো। আমি 1 চা চামচ লবণ দিব। লবণ দেওয়া হয়ে গেছে। এরপরে কুচি করে রাখা পেঁয়াজগুলো একটুখানি দিয়ে দেবো। ততক্ষণে আলুগুলো আর একটু নাড়াচাড়া করবো। একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে রং ভালো হয়, টকটকা দেখতে হয়। দেওয়া হয়ে গেছে, এখন আমি মাখবো। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু বেশি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, কেটে রাখা পেঁয়াজগুলো। মাংসগুলো মাখা হয়ে গেছে মশলা দিয়ে। এখন কড়াইতে দিয়ে দেবো। একটু হালকা নাড়াচাড়া করবো। কড়াইতে যেন লেগে না যায়, ভালো করে কষিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে একটুখানি জল দিয়ে দেবো একটু করে। ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে মাংসের মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে ভালো করে। একবারে একটুখানি বেশি জল দিয়ে দেবো, আর জল দেব না। এক জলে সবজি হয়ে যাবে মাংস রান্না। জাল হওয়া পর্যন্ত রেখে দিলাম। সবজি হয়ে গেছে।